রাত তখন গভীর, অন্ধকার নেমে আসে চারদিকে, কিন্তু সেই অন্ধকারের চেয়ে গাঢ় এক ছায়া নেমে আসে সোশ্যাল মিডিয়া স্টার প্রিন্স মামুনের উপর। সাম্প্রতিক তার উপর ঘটে যাওয়া এক সন্ত্রাসী হামলা নিয়ে উত্তাল পুরো ইন্টারনেট। লাইভে এসে তিনি যখন তার ক্ষত বিক্ষত চেহারা দেখালেন, তখন প্রশ্ন একটাই, কে বা কারা এর পেছনে? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। গত 14 আগস্ট বৃহস্পতিবার প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর থেকেই তার জীবনে এক নাটকীয় মোড় নেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর হাজিরা দিতে গিয়ে এক নৃশংস হামলার শিকার হন। এই হামলার পরই তার লাইভে আসা, তার মুখে থাকা গভীর ক্ষত আর কিছু ইঙ্গিত জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যারা করেছে আল্লাহ তাদের বিচার করুক। যে করছে, যেভাবেই করছে আল্লাহ বিচার করবে। ক্ষত বিক্ষত মুখে প্রিন্স মামুন যখন এই কথা বলেছে, তখন তার কণ্ঠস্বর ছিল খুবই করুণ। তিনি স্পষ্ট করে কারো নাম না বললেও কিন্তু তার ইঙ্গিত ছিল একজনের দিকেই। তিনি বলেন, আমি জানি কে এটা করেছে, কিন্তু তার নাম আমি মুখে আনতে চাই না। এই ঘটনার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তার সেই কথা, আমি জানি কে এটা করেছে, এর পেছনে কি লুকানো ছিল কোনো পুরনো শত্রুতা? অনেকেই বলছেন এই হামলার পেছনে রয়েছে তার পুরনো সঙ্গী লাইলার হাত। তাদের দুজনের মধ্যকার সম্পর্ক টানাপোড়েন, মামলা মোকদ্দমা প্রকাশের বিরুদ্ধের ইতিহাস সবারই জানা। প্রিন্স মামুন গ্রেফতার হওয়ার পর লাইলা বলেছিলেন, মামুন গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু কোন মামলায় গ্রেফতার হয়েছে সেটা সে জানে না। তার এই মন্তব্য ছিল এক রহস্যের অভ্যাস। কিন্তু প্রশ্ন হলো, লাইলা কি সত্যি এর পেছনে রয়েছে, নাকি এটা শুধু নেটিজেনদের অনুমান? প্রিন্স মামুনের উপর হামলার পরপরই তার ভক্তরা লাইলাকে এর জন্য দায়ী করেন। তারা বলেন, লাইলা ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। কিন্তু এর কি কোনো প্রমাণ আছে? 14 আগস্ট গ্রেফতারের পর প্রিন্স মামুন ছাড়া পান। এরপর যখন তিনি হাজিরা দিতে যান, ফেরার পথে তার উপর হামলা হয়। হামলাকারীরা তাকে মারধর করে এবং তার মুখে আঘাত করে। এরপর সেই আহত অবস্থায় তিনি লাইভে আসেন। তার চেহারার অবস্থা এতটাই করুণ ছিল যে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। দেখা যায় তার ব্রু কেটে গেছে এবং মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, সেখান থেকে রক্ত ঝরছিল। প্রিন্স মামুনের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্ধকার দিকটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনার পর প্রিন্স মামুন কেমন আছে তা এখনো স্পষ্ট নয়, তবে তার ভক্তরা তার সুস্থতা কামনা করছে। এই ঘটনার আসল রহস্য কি উন্মোচিত হবে, নাকি এটি শুধু একটি অনুমানের উপর ভিত্তি করে থেকে যাবে? এই হামলার পেছনে সত্যটা সবার সামনে আসুক, এটাই এখন আমাদের সবার প্রত্যাশা।